গল্প টিভি। ভাই ভাই, ওই দেখো বাচ্চাটা ডুবে যাচ্ছে, মনে হয় তো সাঁতার জানে না। চলো ভাই, তাড়াতাড়ি বাচ্চাটাকে বাঁচাতে হবে। মনে হচ্ছে তো ভাই ছেলেটা ঝাঁপিয়ে পড়লো। ভাই সাঁতার না পারলে ঝাঁপিয়ে পড়লো কেন ভাই? ভাই চলো, আগে বাঁচাতে হবে। আমি আর তুমি তো সাঁতার জানি, চলো ভাই আগে ওকে বাঁচাই। ভাই ও তো নড়াচড়া করছে না, কথাও তো বলছে না। ভাই ও কি মারা গেল নাকি? এখন কি হবে ভাই? পানি খেয়ে তো ওর পেট পুরো ফুলে গেছে, ওর পেটে চাপ দিয়ে পানি বের করতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের পথ দেখাও। আমি কোথায়? আমি এটা কোথায়? ভাই তুমি তো ঝাঁপ দিয়েছিলে, আমরা তোমাকে উদ্ধার করে তীরে নিয়ে এসেছি। তোমরা কেন আমাকে বাঁচালে? কেন? আমি আর বাঁচতে চাই না। আরে ভাই, তুমি কি বলছো? তার মানে কি তুমি ইচ্ছে করে ওখানে ঝাঁপ দিয়েছিলে? হ্যাঁ ভাই, আমি মরতে চাই। আমি আর বাঁচতে চাই না। কেন ভাই, কি এমন দুঃখ তোমার জীবনে? তুমি আত্মহত্যা কেন করতে চাচ্ছ ভাই? আমার অনেক কষ্ট ভাই। আমার মা বাবা সারা দিন ঝগড়া লেগে থাকে। আমার মা বাবার অনেক অশান্তি। আমার 5,000 টাকা লাগবে আজ। এতগুলি টাকা আমি এখন কোথায় পাবো? আমার বেতন তো সামান্য। আর আমার যে বেতন, এই টাকা দিয়ে তো আমি সংসারটা কোনো রকম চালাইতে পারি। এতগুলি টাকা তো আমি এখন দিতে পারবো না। কেন দিতে পারবে না? 5,000 টাকা সামান্য, 5,000 টাকাই তো, বেশি তো চাই নাই। ওই পাশের ভাবি তো চাওয়া মাত্রই ভাই দিয়ে দেয়। তুমি আর ওই ভাই তো একই চাকরি করো, তাহলে কেন আমাকে 5,000 টাকা দিতে পারবে না? আমাকে দিতে হবে 5,000 টাকা। আমার বেতন সামান্য। আমি তোমাকে বলেছিলাম ওই ভাই কিভাবে টাকা ইনকাম করে, এটা আমাকে দিয়ে হবে না। এটা তুমি জানো। আমি যা পাই তা দিয়ে আমি সন্তুষ্ট। আমি হারাম ইনকাম করব না, আর ওইটাতে আমি যাব না। বিয়ে করেছেন আর স্ত্রীর আবদার পূরণ করবেন না? কেমন পুরুষ আপনি! আবার বিয়ে করেছেন, এটা আমি বুঝি না। আমার 5,000 টাকা লাগবেই, আমাকে দিতে হবে। ছি, এটা কেমন কথা? স্বামী যা কামাই করে আনে সেটাতেই সন্তুষ্ট থাকতে হয় আনিসের মা। তুমি এভাবে কথা বললে আমার মন খারাপ থাকে। আপনি কেমন পুরুষ! আপনি তো আমার কোনো চাহিদাই পূরণ করতে পারলেন না। আমি যে কি বিয়ে করেছি, আমার কোনো সাদা আল্লাহ কিছুই তো নাই। আমি তো কোনো চাহিদাই পূরণ করতে পারলাম না। আপনার মতো স্বামী তো থাকার চেয়ে না থাকা ভালো। আপনি মরতে পারেন না? হায় আল্লাহ, এই কি বলো আনিসের মা তুমি? এভাবে কথায় কথায় স্বামীকে অভিশাপ দিতে হয় না। স্বামী যা ইনকাম করে তাতেই সন্তুষ্ট থাকতে হয়। এক হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে নারীগণ, তোমরা বেশি বেশি দান সদকা করো এবং তোমাদের স্বামীদের প্রতি আনুগত থাকো, স্বামীদের নিয়ে সন্তুষ্ট থাকো। আমি মেরাজে রাতে গিয়ে দেখেছিলাম পুরুষের তুলনায় নারীরা বেশি জাহান্নামী। তাই তোমরা স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকো, আর তোমরা স্বামীদের প্রতি বেশি অকৃতজ্ঞ। এত বড় কথা আপনি আমাকে বলতে পারলেন? তার মানে আমি কি জাহান্নামী মহিলা? এটা তো আমি বানিয়ে বলিনি, এটা তো হাদিসে আছে আনিসের মা। এত হাদিস শুনে আমার কোনো দরকার নেই। আমার আর এই সংসারে থাকার কোনো দরকারই নেই। যেদিন বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন সেদিন আমাকে বলবেন। আমি আমার বাপের বাড়িতে চলে গেলাম, আমি আর এই বাড়িতে নেই। যেদিন টাকা খরচ কামাইতে পারবেন সেদিন আমাকে ফোন দিবেন, আমি এসে পড়ব। যেও না আনিসের মা, আমার কথা শোনো। যেও না আনিসের মা, দয়া করে যেও না। ভাই, মৃত্যুই কি সব সমাধান? ভাই, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেরা নিজেকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত দয়ালু। আমার মা আমাকে রেখে চলে গেছে, আর আমার বাবা সারাদিন অফিস করে। আমাকে কে খাওয়াবে? আমাকে কে আদর করবে? এই জন্য ভাই, আমার আর বাঁচতে মন চায় না। এখন আমি কি করব ভাই? এই জীবন তো আমার আর ভালো লাগে না।
ভাই তুমি বাসায় যাও, নিশ্চয়ই একদিন না একদিন তোমার বাবা মা ঠিক হয়ে যাবে। আর আজ থেকে তোমার বন্ধু আমরা, তোমার এখন থেকে কোনো কিছু হলেই আমাদের কাছে এসে পড়বে। ঠিক আছে ভাই। চলো ভাই, তোমাকে তোমার বাসায় গিয়ে দিয়ে আসি। ভাই, পুরো 2 মাস হয়ে গেল, ওই ছেলেটাকে আর তো দেখছি না ভাই। কোন ছেলেটা ভাই? আরে ওই যে আমরা যে উদ্ধার করেছিলাম, পানিতে ঝাঁপ দিয়েছিল, ওর নাম যে আনিস। হ্যাঁ ভাই, সেটাই তো। আমার তো একদম মনে ছিল না ওর কথা। আমাদের তো ওর খোঁজ নেওয়া দরকার। শুরুর দিকে তো আমাদের সাথে খেলতে আসতো, এখন তো আর ওকে দেখাই যায় না। ভাই ওই দেখো, ওই ছেলেটাই তো মনে হয় আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছো তুমি? তোমার কথাই চিন্তা করছিলাম আমরা। আল্লাহ এখন অনেক ভালো রেখেছেন ভাই। আমার মা ফিরে এসেছে। আমাকে আমার মা অনেক আদর করেন। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। ভাই শুনে খুবই ভালো লাগলো। এখন আর আমার বাবা মা ঝগড়া করেন না। আমার বাবা অনেক বড় একটি স্কুলে আমাকে ভর্তি করেছেন। আমি পড়াশোনার চাপে আমি আসতেই পারি না। আজকে একটু শুক্রবার, তাই এসেছি তোমাদের সাথে দেখা করতে। এই গাড়ি কি তোমার ভাই? হ্যাঁ ভাই, এটা আমার বাবা কিনে দিয়েছে। এখন বাবা মা দুজনেই আমাকে খেলনা কিনে দেন। আমার কাছে অনেক খেলনা আছে ভাই। ভাই, তুমি যদি ওদিন আমাকে না বাঁচাতে, এখন আমার এত খেলনা হতো না। হা হা হা, বাঁচিয়েছে তো আল্লাহ, আমরা তো শুধু উছিলাম মাত্র। ভাই, তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি। মা তোমাদেরকে দেখতে চেয়েছেন। ঠিক আছে, আমরা যাব ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আজ আসি। আজকে আমি মা বাবার সাথে বাইরে লাঞ্চ করব। আজকে আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই দেখেছো, আনিসের কত পরিবর্তন হয়েছে। সেটাই তো দেখছি। চলো ভাই, জুম্মার আজান হচ্ছে, বাসায় যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারা আসো, বাবারা আসো। আনিসের কাছে তোমাদের কথা অনেক শুনেছি। তোমরা আমার ছেলেকে বাঁচিয়েছো, তোমাদের কাছে আমি অনেক ঋণী। আসো বাবারা, আসো। আসো বাবারা, আসো। তোমরা খাবার টেবিলে বসো। দেখো তোমার খালাম্মা তোমাদের জন্য কত মজার মজার খাবার রান্না করেছে। এই সময় কে এলো বাসায়? এই সময় তো কেউ কলিং বেল দেয় না। তোমরা খাওয়া শুরু করো, আমি দেখছি। ওনার ব্যাংকে অস্বাভাবিক লেনদেন দেখা গিয়েছে। ওনার সম্পর্কে 50 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এসেছে। তাই আমরা ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। ওনার জন্য বিরাট বড় শাস্তি অপেক্ষা করছে। আমার স্বামীকে ছেড়ে দিন, দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন। আমার স্বামীর কোনো দোষ নেই, সব দোষ আমার জন্য এটা হয়েছে। আমার স্বামীকে ছেড়ে দিন, ছেড়ে দিন। দয়া করে থামুন খালাম্মা, আমরা থানায় গিয়ে কথা বলতে পারি। আসলে বাবারা, আমার দোষে এমন হয়েছে। আমি তোমার ইয়েকে অনেক চাপ দিতাম, আর আমি কিছু হলেই টাকা না পেলে আমি বাপের বাড়ি চলে যেতাম। এই কারণে আমার ছেলেটাও মরতে বসেছিল। এই সব আমার জন্যই হয়েছে। থামুন খালাম্মা, থামুন। আমাদের এখন মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে, কি করতে হবে এখন। তোমার চাচা বলেছিল যে মহিলারা স্বামীর টাকায় সন্তুষ্ট না, কথায় কথায় অভিশাপ দেয়, সেই মহিলারা জাহান্নামী। আমি সত্যি জাহান্নামী। দেখো তোমরা, আমি জাহান্নামী নারী। তোমার চাচা ঠিকই বলেছিল, আমি জাহান্নামী মহিলা। তোমরা দেখো, আমি জাহান্নামী।